নামাজ পড়া হলো নফল। বলেন নফল নামাজ পড়া কি? নফল। আওয়াবিন পড়া নফল, তাহাজ্জুদ পড়া নফল, ইশরাক পড়া নফল, চাষ পড়া নফল, জিকির করা নফল, ইলম অর্জন করা কি? নবীজি বলতেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এবার আপনারা আমাকে বলেন ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? তাহলে ইলম অর্জন করা নফল নামাজের চেয়েও বেশি দামি। এই জন্যই আমাদের এক উস্তাদ ছিলেন, ওনাকে আমরা সুন্নতি হুজুর বলে চিনতাম। আলহামদুলিল্লাহ, কখনোই ওনাকে আমরা দেখতাম না তাহাজ্জুদ নামাজ মিস হইতে, কখনো আমরা দেখতাম না ইশরাক নামাজ মিস হইতে, কখনো আমরা দেখতাম না চাষ নামাজ মিস হইতে, কখনো দেখতাম না জোহরের নামাজ সবগুলা শেষ কইরা 2 রাকাত নফল নামাজ অতিরিক্ত না পড়তে, কখনো আমরা দেখতাম না আসরের আগের 4 রাকাত সুন্নত মিস দিতে, কখনো আমরা দেখতাম না মাগরিবের আগে দোয়া মিস দিতে, কখনো আমরা দেখতাম না ইশারের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ মিস দিতে। কিন্তু মাদ্রাসা খোলা থাকা অবস্থায় কখনো আমরা দেখতাম না হযরত আওয়াবিন নামাজ পড়তেন। তো একবার ওনার মাগরিবের পরে ঘন্টা ছিল, ওনার মাগরিবের পরে ক্লাস ছিল, উনি আওয়াবিন নামাজটা না পড়া সালামটা সুন্নত নামাজের সালাম ফিরাই সাথে সাথে ক্লাসে চলে আসতেন। তো একবার ছাত্ররা হযরতকে প্রশ্ন করলেন, হযরত আপনাকে আমরা সুন্নতি হুজুর বলি, অন্য হুজুরের ব্যাপারে আপত্তি নাই, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ কখনোই তাহাজ্জুদ নামাজ ছাড়েন না, আলহামদুলিল্লাহ আপনি কখনো ইশরাক ছাড়েন না, আপনি কখনো চাষ ছাড়েন না, এই জন্য আপনার ব্যাপারে আমাদের আপত্তি, আপনার ব্যাপারে আমাদের প্রশ্ন। হযরত বললেন বাবা কি প্রশ্ন আমার ব্যাপারে, কি আপত্তি আমার ব্যাপারে? ছাত্ররা বললেন হযরত আপনি কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই, আপনি কোনোদিন ইশরাক ছাড়েন নাই, আপনি কোনোদিন চাষ ছাড়েন নাই, আপনি যত মাসনুন আমল আছে সব আলহামদুলিল্লাহ করেন, এজন্য আমরা আপনাকে সুন্নতি হুজুর বলি। কিন্তু মাগরিবের নামাজের পর কখনোই দেখি না মাদ্রাসা খোলা থাকা অবস্থায় আপনি আওয়াবিন নামাজ পড়েন, সাথে সাথে সুন্নতের সালাম ফিরায়া আপনি ক্লাসে আইসা বৈশা হাদিস পড়ানো শুরু করে দেন, মাসআলা মাসাইল পড়ানো শুরু করে দেন। হযরত আওয়াবিন নামাজের গুরুত্ব কি তাহাজ্জুদের চেয়েও কম? আওয়াবিন নামাজের গুরুত্ব কি ইশরাকের চেয়েও কম? আওয়াবিন নামাজের গুরুত্ব কি চাষের চেয়েও কম? হযরত বললেন বাবা না না না, ইশরাকেরও যেমন গুরুত্ব আওয়াবিনেরও তেমন গুরুত্ব, চাষেরও যেমন গুরুত্ব আওয়াবিনেরও তেমন গুরুত্ব, কিন্তু তোমার সামনে একটা সুযোগ আসছে। কি সুযোগ? তোমার সামনে একটা হীরার টুকরা রাখা হইল আর একটা স্বর্ণের টুকরা রাখা হইল, যে কোনো একটাকে সাজেস্ট করতে বলা হইল, তুমি নিবা কোনটা? বলেন বলেন, সবাই বলেন হীরার টুকরা। তাই বইলা স্বর্ণের দাম কম না, কিন্তু হীরা যখন আইসা যায় তখন হীরার তুলনায় স্বর্ণের দাম